যুবক যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, ভারত আক্রমণ করতে হবে। ভারতবর্ষ বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা কালকে। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সেটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাংলাদেশে ইউনূস সরকার আর কিছু মনে হয় বাকি রাখবে না। কারণ ইনি কত বড় নির্লজ্জ এবং কি নির্লজ্জ কাজকর্মগুলো করছে সেইটাকে নিয়ে আমার ভিডিও। হুমকি দেওয়ার মতন পরিস্থিতির মধ্যে ওই ইউনূস সরকার আছে কি না সেটাও জানি না। যদি থেকে থাকে তাহলে আমি তার মঙ্গল কামনা করব, আর যদি না থাকে তাহলে আপনাদের এই আদব কায়দা আর এই কথাবার্তা আগামী দিনে কোন জায়গায় নিয়ে যাবে বাংলাদেশকে সেটা দেখতে পাবেন। কিন্তু ভারত বিদ্বেষী যে মনোভাব আপনারা করে এসছেন দিনের পরে দিন, আর মনে হয় সহ্য বেশি দিন করতে হবে না। তার জন্য আপনারা তৈরি হয়ে থাকেন, আমরাও তৈরি আছি। আপনারা যে হুমকি ঝুমকি লম্ফজম্ফ মারছেন তার জন্য আমরাও প্রতিরোধ গড়ে তুলছি। তাহলে চলুন বাংলাদেশের গণ্ড মূর্খরা বর্তমানে কী নিয়ে চলছে রাজনীতি না ভারত বিদ্বেষী, চলুন দেখা যাক। সমাবেশ মৌলবাদীদের বাংলাদেশের রাস্তায় প্রকাশ্য দিবালোকে নো বিফ, হোটেল গুড়িয়ে দেওয়ার একটা হুমকি, সব দেখেও চুপ কট্টরপন্থীদের মদতদাতা নির্লজ্জ ইউনূস। গরুর হোটেলে গরুর গোশত রাখতে চায় না, হোটেলগুলোতে গরুর গোশত রাখতে চায় না। তারা আসলে কি বোঝাতে চায়? 98% মুসলমানের দেশে গরুর গোশত হোটেলে না রাখো, তোমাদের হোটেল চলতে দেওয়া হবে না। যুদ্ধক্ষেত্রে একই ব্যাপার, প্রস্তুতি বারে বারে করতে হয়, পারফেকশন, সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে। বাংলাদেশের সেনার কীর্তি দেখুন, সর্ষে খেতে ট্যাং নিয়ে নেমে পড়েছে যুদ্ধ খেলতে। ইউনূসের সামনে বাংলাদেশের সেনার জওয়ানদের সে কি লম্ফঝম্প। পদাতিক বাহিনীর মার্চ, আকাশে হেলিকপ্টারের ঘোরাঘুরি, সব মিলে এলাহি ব্যাপার। বাংলাদেশের সেনাবাহিনীর মহড়া দেখতে এসেছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। সব দেখে এক পা এগিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ শান্তিতে নোবেল পাওয়া ইউনূসের। ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে, কিভাবে জিতেছে, শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে, সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। এই প্রস্তুতির মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন। এটা সব জিনিসে, সেটা শুধু যুদ্ধের ব্যাপারে নয়, জীবনের। এই মহড়াটা দেখার পরে আপনারা বিচার করে বলুন যে এটাকে যে মহড়াটা দেখালো এবং এই মহড়া দেখিয়ে কাকে ভয় দিতে যাচ্ছে আর কার নামে যুদ্ধ ঘোষণা করছে, এই অপাদত্তর কোনো জ্ঞান বুদ্ধি বিবেচনা বলতে কিছু নেই। তাহলে যদি থাকতো এই ধরনের কঠোর মনোভাব নিয়ে চলতে পারতো না। চলতে থাকুন। আমরা পৃথিবীর যে জনগণ আছি এবং বিশেষ করে ভারতে যে সনাতন ভাই বোনেরা জনগণ আছি, আপনাকে উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি হয়েছে। অপেক্ষায় থাকুন, আগামী দিনে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে করে আপনাদের মধ্যে আমি থাকতে পারি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যাওয়ার আগে একটু নমস্কার অনুরোধ করলাম, শেয়ার করে দিন। ম্যাডাম, sorry.